শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, তবে আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, অনেক দিন ধরে তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে পারছিলাম না, তাই ভাবলাম চলো, গ্যালারিতে তো ভিডিও রয়েছে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, তাই চলে আসলাম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো শুভাশিস টুম্পা লাইফস্টাইল ব্লগে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে এই যে রাজারানীও আমার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়েছে, তাই রাজাকে একটু আদর করে দিলাম। ও চলে গেল ঘরের মধ্যে, আর আমি এদিকে দেখো ঝাপগুলোকে এক এক করে গুটিয়ে দিচ্ছি। যা বীভৎস গরম পড়েছে কি বলবো তোমাদের, আর সহ্য করতে পারছি না এই গরম। জানি না কবে একটু আধটু বৃষ্টি হবে, তবে গতকাল রাতে না হালকা ফুলকা একটু বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, আপাতত একটু আরামদায়ক ছিল ওয়েদারটা, তবে আবার সেই সকালবেলা থেকে বীভৎস গরম। মানে গরম মানে কি বলতো, রোদ্দুরটা যদিও খুব একটা বেরোয়নি, কিন্তু ভীষণ গুমোট পড়েছে জানো। তো সকালে ঘুম থেকে উঠে তো এই যে কাজবাজ করে নিচ্ছি, আর সাথে দেখো এই যে জ্বালানিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো বিচুলি। তো এগুলোকে আমরা খড়ের আঁটি বলি আমাদের গ্রাম্য ভাষায়। তো এগুলোকে দেখো আমি না মাঠে মিলেছিলাম আগের দিন, আর হালকা এমন বৃষ্টি হয়েছে, খড়গুলো পুরো ভিজেই গেছে। তো ওই জন্য দেখো সকালবেলাতে স্নানের আগে আমি আবারও একবার রোদ্দুরে দিয়ে দিলাম, হালকা রোদ্দুর বেরিয়েছে। তো হয়তো বেলার দিকে রোদ্দুরটা আর একটু বেশি বাড়তে পারে। তো যাই হোক, রোদ্দুর বেশি হলে পরে আমারই লাভ হবে, কারণ এই খড়গুলো শুকিয়ে যাবে আর আমিও জ্বালানির জন্য ঘরে তুলে নিয়ে যেতে পারবো। তো যাই হোক, এদিকে দেখো ভেজা খড়গুলো আমি মিলে দিচ্ছি। আর এদিকে না একটু মাটি নেব, এই যে গামলিটা এনেছি দেখতে পাচ্ছ, এর মধ্যে একটু মাটি নেব, কারণ গতকালকে বৃষ্টি হয়েছে, আর সেই জন্য না মাটিটা কিন্তু খুব ভালো নরমও রয়েছে। তো ভাবছি ঘরের মধ্যে একটু লেপা মোছা করবো, ওই জন্য মাটি একটু বেশি করেই নিয়ে নিচ্ছি। ওদিকে মামাম সোনা ঘুমাচ্ছে, আর তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে কাজে চলে গেছে। তো চলো, আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো আমি না বেশ কয়েকটা আমার যে শাড়ি ছিল সেগুলো আমি কাঁচা ধোয়া করে মেলে দিচ্ছি, কারণ কি বলতো, ওই যে মামাম সোনাকে রোজ দিন স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, আর এখন যা বীভৎস গরম পড়েছে, আমাকে সারাদিনে কতবার যে ড্রেস চেঞ্জ করতে হয় তার কোনো হিসেব নেই। মানে ঘামে তো ভিজেই যাই পুরোটা, তো সেই জন্যই না দেখো শাড়িগুলো আমি সবকটা কেচে ধুয়ে এই যে এখন মেলে দিচ্ছি। আর মেয়ে ঘুম থেকে অনেক আগেই উঠে পড়েছে। তো এখন হচ্ছে দেখো স্নানটা এখন আমি করিনি, কারণ কি বলতো, স্নান করলে পরে না এই রোদ্দুরে কিন্তু কাজ করতে একেবারেই পারা যায় না। যদিও কাজ করা যায়, কিন্তু কি বলতো, আবার মনে হয় যেন রোদ থেকে ফিরে এসে আবারও স্নান করি। তো ওই জন্য একেবারেই স্নান করব। তো সেই জন্য দেখো এদিকে আমি এই যে খড়গুলো যে রোদ্দুরে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, তোমরা দেখেছো এতটা পরিমাণে রোদ্দুর বেরিয়েছে, তো খড়গুলো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম চলো বিকেলে আর এগুলো ঝামেলা রাখবো না। তো এখন সকালবেলা মানে দুপুর বাজে, এখন বাজে ওই 1টা 1:30 মতো বাজে। মানে আমি সকালে বাসি জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম, তো স্নান করে নিই আর কি। তো যাই হোক, এখন দেখো এই যে খড়গুলোকে আমি এক জায়গায় করে নিয়েছি। আর এই যে আমি একটা লাঠির সাহায্যে দেখতে পাচ্ছ খড়গুলোকে এদিক ওদিক করছি। আসলে না আমার ভীষণ সাপের ভয় লাগছে, কারণ ওই যে একবার বিচুলি রোদ্দুরে দিতে এসে আমাকে সাপে কামড় দিয়েছিল, একটা ভিডিও দিয়েছি, তোমরা কারা কারা দেখেছো আমি জানি না। তো যাই হোক, সেই জন্যই আমি সেই ভয়ের চোটে কিন্তু ওই বাঁশের লাঠিটা দিয়ে আমি বারবার খড়গুলোকে এদিক থেকে সেদিক মিলে দিচ্ছি বা খড়গুলোকে তুলে আনছি। চলো এখন এই যে খড়ের বোঝা সাজিয়ে নিলাম, এটাকে এখন আমি রান্নাঘরে নিয়ে গিয়ে রাখবো। তারপরেই কিন্তু স্নান টান করে নিয়েছি, স্নান করে পুজো দেওয়া আমার হয়ে গেছে। আর এখন দেখো এই যে শাড়ি পরেছি, সিঁদুর পরেছি, পরে কিন্তু একেবারে রেডি হয়ে গেছি। আর হাতে রয়েছে একটা প্যাকেট। কোথায় যাচ্ছি? তাই তো যাচ্ছি হচ্ছে আমাদের এখানে গ্রামে, মানে একটা ক্লাব রয়েছে, ওখানে হচ্ছে মনসা পুজো হচ্ছে, প্রত্যেক বছরই হয়, আমার বিয়ের পর থেকেই আমি দেখছি। আর ওখানে হচ্ছে নারায়ণ সেবা হয়, মানে প্রচুর মানুষের আয়োজন থাকে, বলতে পারো 3 থেকে 4 হাজার মানুষ খায় ওখানে। তো সেই জন্যে দেখো আমি রেডি সেডি হয়ে আমাদের সেখানে ক্লাবেই চলে এসেছি। আর তোমাদের দাদাভাইও কিন্তু এই ক্লাবেরই একজন সদস্য। তো যাই হোক, দেখো এখানে পাড়ার সমস্ত কাকিমা জেঠিমা বৌদি সবাই, মানে আমার যা সম্পর্ক অনেকেই রয়েছে, সবাই মিলে দেখো কত হাসি ঠাট্টা গল্প করছি। আর সবাই মিলে কিন্তু ওই যে নারায়ণ সভা হবে, প্রচুর মানুষের তো খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য কিন্তু আমরা সবজি কাটছি, পরোটা হবে, পায়েস হবে, তারপরে সাথে হচ্ছে কাবলি ছোলা
আলু, গাজর, ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি হবে। আর মিষ্টি তো থাকবেই, আমের চাটনি থাকবে, সব কিছুই হবে। তো ওই জন্য দেখো আমরা পাড়ার বউরা মিলে সবাই কিন্তু হেল্প করে দিচ্ছি। আর এখানে ছেলেরাও রয়েছে, ছেলেরা হচ্ছে রান্না করছে। আর পরোটা বিকেল থেকেই ভাজা শুরু হবে, এখনও ভাজা শুরু হয়নি। তবে এখানে মিষ্টি বানানো হচ্ছে, ওই যে ঝুড়ি মিষ্টিগুলো হয় না, সেগুলোই কিন্তু বানানো হচ্ছে। আর পায়েস হবে, সব কিছুই হবে। তো দেখো এই ভিডিওটা কিন্তু আমার পাড়ার একটা জায়ের মেয়ে করে দিয়েছে, ওকে বলেছিলাম তুমি একটু ভিডিও করে আনো। আর আমি সেখানে বসে সবজি কাটছিলাম সেই জন্যে। আর বাড়ির কাছাকাছি একটা পুজো হলে না বেশ ভালোই লাগে জানো তো। আসলে কি বলো তো, সারাদিন তো আমরা সেই কাজ কাজ করেই মরি, মানে সংসারে কাজ, বাচ্চা সামলানো, সবটাই। কিন্তু এই যে মাঝে মধ্যে একটু সবার সাথে দেখা হওয়া, সবাই বসে 10টা কথা বলা, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, মনটাও ফ্রি হয়। তো এদিকে দেখো মিষ্টি ভাজছে, এটা হচ্ছে আমার একটা জায়ের ছেলে, ও ভীষণ পরিশ্রম করে এখানে পুজোর সময়। সব কটা রান্না ও নিজেই করে। আর সাথে আরও পূজারি রয়েছে, তারা হচ্ছে পরোটা বানাবে। আর এই ছেলেটা কিন্তু মানে আমার জায়ের ছেলে হচ্ছে মিষ্টি বানানো, তারপরে তরকারি রান্না করা, পায়েস করা, সবটাই ও নিজে হাতেই করে। আর এদিকে দেখতে পাচ্ছ প্রতিমা কি দারুণ সাজিয়েছে। ওই যে আমার জায়ের ছেলেকে দেখলে, ওদের বাড়ি থেকে মানে আমার জায়ের বাড়ি থেকেই এই প্রতিমা নিজে হাতে আমার ভাসুর মশাই তৈরি করেছে। দেখো কি দারুণ হয়েছে। তবে সবার হাতে কিন্তু প্রতিমা হয় না, তাই না? আর সবার হাতে কিন্তু প্রতিমা গড়ার মানে আশীর্বাদ থাকে না। কি সুন্দর করে সাজিয়েছে দেখো মা মনসাকে, খুব ভালো লেগেছে আমার প্রতিমা। তো যাই হোক, ওখানে ঠাকুর মশাই পুজো করছেন, আর আমরা আমাদের এদিকে ব্যস্ত রয়েছি। এদিকে দেখো আমার আরও একজন ভাসুর এসছে, সবাই রান্নায় হেল্প করছে। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে নেই, তোমাদের বললাম যে কাজে গেছে। চলো, এখানে আমরা অঞ্জলি দিয়ে দিয়েছিলাম, তারপরেই কিন্তু খেতে গেছিলাম একটা ওই জায়ের বাড়ি, যে যাদের বাড়িতে ঠাকুর দিয়েছে বললাম না, ওদের বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল অঞ্জলি দেওয়ার পরে। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে এসে একটুখানি 10 মিনিট মতো শুয়েছিলাম। তারপরে উঠে সংসারের কাজবাজগুলো গুছিয়ে সন্ধে প্রদীপ জ্বালা হয়ে গেছে। এখন এই যে আমার শাড়িগুলো ওই যে সকালবেলায় মিলেছিলাম, সেগুলো ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। একটা আলমারি হলে খুব ভালো হতো জানো। আর সব সময় না শাড়ি, তারপরে জামা কাপড় এভাবে ঝুলে ঝুলে থাকে, আমার একটুও ভালো লাগে না। আসলে কি বলতো, আমরা তো গ্রামের মানুষ, ছোটোবেলা থেকে কিন্তু আমরা এভাবেই অভ্যস্ত। আমাদের বাবার বাড়িতেও খুবই অভাবের মধ্যে আমরা মানুষ হয়েছি। বাবার বাড়িতেও এসব আলমারি, শোকেস এসব কিছুই ছিল না। বলতে পারো আগেকার দিনে মানুষের খুবই কম এই সমস্ত জিনিসপত্র ছিল। তো আস্তে আস্তে মানুষের হয়েছে। তো যাই হোক, আমাদের বাড়িতেও থাকলে খুব ভালো হতো। তো বাবার বাড়ি থেকে দেবে বলছে, দেখা যাক কবে দেয়, তো নিয়ে আসবো। বাবা অনেক দিন থেকেই বলছিল যে নিয়ে যা নিয়ে যা। তো যাই হোক, নিয়ে আর আসা হয়নি, তো ভাবছি এবার নিয়ে আসবো। আর এদিকে দেখো এখন বাজে রাত্রি 10টা। বলেছিলাম না তোমাদের যে নারায়ণ সভা হবে, তো দেখো কত মানুষ খেতে এসছে। এর আগে তো 3-4 পঙ্গত মানুষ খেয়ে চলেই গেছে। তারপরে আমি এসছি, আর তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ, ওই যে ডোরা কাটা জামা গেঞ্জি বালতি হাতে ঘুরছে, ও কিন্তু সবাইকে খেতে দিচ্ছে। তোমাদের দাদাভাই কাজ থেকে এসে এখানে সোজা চলে এসছে। আর এই হচ্ছে আমার যা, আমরা দুজনে বসে বসে গল্প করছি। আর আমি বলছি দিদি ভাই তুমি একটু সরে বসো, আমি একটা ভিডিওটা ক্যাপচার করি। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়িতে এসেছি। এখন বাজে ওই 12:30 মতো। আর ওখান থেকে তোমাদের দাদাভাই দেখো একটু তরকারি, পরোটা, তারপরে পায়েস, এগুলো অনেকটা বেড়ে গিয়েছিলো। প্রচুর মানুষ খেয়েছে, তবুও বেড়ে গেছিলো। তো সবাই যে যেরকম পেরেছে আশেপাশে মানুষেরা নিয়ে গেছে, তো আমরা বেশি কিছু তো একটু মানে কম করেই এনেছি। তো এগুলো এখন ফ্রিজের মধ্যে তুলে রাখবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।